السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود शरीफ पाठ करी अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে
ছাড়িয়া আপনি বিনে এই ভুবনে কি লাভ হবে বাঁচিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া সুবহান ইয়া বুরহানু ইয়া সুলতান মান্না আলাইনা বিল গুফরান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি। জহিরপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে 11তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, জিগর উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, কচি কচি মাসুম বাচ্চারা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এই এলাকার অসংখ্য অগণিত মানুষের মধ্যখান থাকিয়া যাচাই বাছাই করিয়া কিছু সংখ্যক মানুষে আল্লাহ জান্নাতর বাগানে জান্নাতর মেহমান বানাইয়া এই ফিন্ডালের নিচে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সব জিনিস সবার কপালে সয় না। ভাগ্য এমন একটা জিনিস, ভাগ্য সবার ভাগ্যে কিন্তু সবকিছু হয় না। অনেকের সামনে তাকিয়া খানা পর্যন্ত চলে যায়, তার ভাগ্য নাই, কিসমত নাই। আমরাও এইরকম যদিও দেখি আর আমরা সামনে কিছু সংখ্যক মানুষ বসা, অসংখ্য জায়গা কখনো খালি ফাঁকা, কিন্তু বিশ্বাস করার এই মুহূর্তে গুরু ফেরেশতা হল আমরা বেষ্টন করিয়া এই ফিন্ডালোর নিচে কিন্তু তার বই গেছে।
পক্কা সুবহানাল্লাহ। আমরা একলা নাই। বাহিরে যারা চক্কর আছেন ঘুরা বেড়াত আছেন এরা এখন কিন্তু আফসোস করে, হাই রে হাই ফেরেস্তা সকল যদি সারা পিন্ডালের নিজ জায়গা জুড়িয়া পই যাইতাম বেগা হয়ে যাইতাম। আইও এখনো সময় আছে। আমি অনুরোধ করবো আমার এলাকার মুরব্বী আর যুবক ভাই হল যে যেখানে আসেন অযথা রাস্তাঘাটে হাটে মাঠে মেলায় যারা অযথা চক্কর দিরা আয়ুক্কা কিছু সময় ওখানে বই আপনার লিয়া গপসপ করি। আমার পরবর্তীতে হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব হুজুর তশরিফ আনি দিছেন। ইনশাআল্লাহ আমার পরবর্তীতে মাহফিল উপস্থিত হইবা। তাই যথা সময়ের ভিতরে আপনারা মাহফিল আসার জন্য আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করি। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা কোরআন শরীফ থেকে তিলাওয়াত করছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের আলোকে কিছু জানি না, এরপরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দিতে দুই একটা কথা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই বলি আমিন। আমরা এই জমিনের মধ্যে আইছি মা এবং বাবার মাধ্যমে। মা বাবার দোয়া যে আওলাদের উপরে থাকে এই আওলাদের জীবন ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে জানেন? মার দোয়া বাপর দোয়া কবুল, নিঃসন্দেহে কবুল। এই জন্য যার মা বাবা এখনো জীবিত আছেন তার দুইটা জান্নাত। আহা, আর যার মা নাই, যার বাবা আছেন, যার বাবা নাই মা আছেন, একটা জান্নাত এখনো তার জন্য দরওয়াজা খোলা। মা বাবা এমন এক নিয়ামত আমাদের জন্য, যদি মা বাবার সঠিক দায়িত্ব হক আমরা যদি পালন করতাম পারি, মা বাবার সাথে যথাযথ যদি সুন্দর আচরণ ব্যবহার করতাম পারি, আমরা ছোট সময় মা বাপে জেলাখান আদর করছেন, কুলে লইছেন, মায়া করছেন, ওলাখান যদি আমরা এই বয়সে গিয়া যদি মা বাবার সেবা যত্ন করতাম পারি, পক্কা চাই এই মা বাপর মন আমরার উপরে বালা থাকবো না খারাপ হইব? বালা থাকবো। দোয়া করবা। ও যে আমি আজকে বাড়ি থেকে বাড়ি আইলাম, বাবা নাই, মারে যখন কদম বসে করলাম, আমার মা কিতা হইলা, আমার মা তাতে দিয়ে হইলা রে বাবা যাও আল্লাহর হাওলা। আমি নিশ্চিন্তে জকিগঞ্জের মাটি থেকে জহিরপুর পর্যন্ত আইছি নিশ্চিন্ত, আমার কোনো বিপদ হইত না, কেন হইত না? আমার মা আমার দোয়া করিয়া দিছে। মার দোয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মা তার একটা 8 বছরের সন্তানদের ডাক দিয়া কইছিল, ও বাবা আমার ঠান্ডা লাগে, জানালার একটা কপাট একটা পাট বন্ধ করে দাও। 8 বছরের বাচ্চাটা তেমন বড় নাই, তেমন বুঝদারও নাই। পাশের রুমটা কিয়া সন্তান আসিয়া যখন মার কিনারে আসলো তখন দেখে মা ঘুমাই গেছে। আমার হইলে তো 8 বছরের বাচ্চার ভদ্রতা শিক্ষা নিয়ম। মা যখন তারা ওলাদরে ডাক দিয়া হয়, বাবা রে আমার ঠান্ডা লাগে, জানালার একটা পাট বন্ধ করে দাও। পাশের রুম তাকিয়া সন্তান আসিয়া দেখে মা ঘুমের ঘরে, মা ঘুমিয়ে গেছে, মারে জাগায় না, ডাক দে না। মার যদি কষ্ট হয়, মার মনে কষ্ট লাগলে, মা যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে যাবে।
এই জন্য আওলাদ সন্তান মায়ের পাশে দাঁড়াইয়া থাকে, অপেক্ষা থাকার যদি আমার মায়ের ঘুম ভেঙে যায় আর যদি বলে বাবারে জানালার পাটটা বন্ধ করে দাও, আমি বন্ধ করে দিব। সেই অপেক্ষায় সন্তানটা সন্ধ্যা রাত্র তাকিয়া ফজর পর্যন্ত মায়ের কিনারে দাঁড়াইয়া থাকলো। চিন্তা করছেন এই মা ফজরের সময় ঘুম থেকে উঠিয়া দেখে যদি তার বাচ্চাটা দাঁড়ানো, মা ডাক দিয়া হয় বাবা রে, ওই জায়গার মধ্যে কেন রে দাঁড়াইয়া আছিস, ঘুমাস নাই রে বাবা? সন্তান ডাক দিয়া হয় মা গো সন্ধ্যা রাত্রে ডাক দিছিলা, পাশের রুম তাকিয়ে আসিয়া দেখি গো মা ঘুমাইয়া গেছো, এই জন্য জাগাই না। যদি আপনার ঘুম ভাঙ্গে আমারে আদেশ দেন, আমি আপনার আদেশ পালন করার জন্য সন্ধ্যা রাত্র থাকিয়া ফজর পর্যন্ত গো মা আমি দাঁড়াইয়াছি। এই মার মন বাচ্চার প্রতি কতটুকু মায়া জন্মিব। মা ছিল সেই রকম, আমাদের বর্তমান ডিজিটাল যুগের মার মতন না। আমরার মায়েরা তো রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল টাচ, বড় বড় সেফটা মোবাইল। জামাই বিদেশ পাঠাইছে, একটা ভিডিও কলও দেখতো পাঠিত, তাই এগুলো ইয়াও যে বইছেও 12টা 1টা বাজের ফজর কোন দিকে যার খবর নাই। আজ কিন্তু ভাত খাইয়া উঠছি না, আল্লাহ জানেন। কিন্তু বর্তমান ডিজিটাল যুগের মার মতন না। ফজরের সময় মা ঘুম থেকে উঠিয়া যখন দেখে তার সন্তান তার পাশে দাঁড়ানো, ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া জানামাজ নিয়া ফজরের নামাজ আদায় করে, আদায় করিয়া 2টা হাত ওইভাবে বাড়াইয়া দিয়া হয় আল্লাহ আমি মায়ের জন্য আমার সন্তান সারাটা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকলো, জাগ্রত থাকলো। আমি মায়ের আদেশ মানার জন্য গো আল্লাহ, আমি মা হইয়া দোয়া করি আমার সন্তানের কথাগুলি তুমি আল্লাহ ওইভাবে শুনিও। মার দোয়া কবুল হইব তো? হ্যাঁ, মুসা কালিমুল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য অন্যত্র যাবে। সেই যুগে গাড়ি ছিল না, প্লেন ছিল না, বর্তমান যুগের হাইওয়ে ছিল না, নোয়া ছিল না, কার ছিল না। কিভাবে যাবে? মুসা ডাক দেয়া হয় প্রভু গো, দিনের দাওয়াতের জন্য আমি অন্যত্রে যাব, যাওয়ার জন্য গো আমার একটা সোয়ারির ব্যবস্থা করে দাও। আল্লাহ মুসা নবীরে, এই নবীর নাম শুনছি তো আমরা, নরম না গরম নবী? যাই বেটা আজরাইলের চোখ কানা করি লাইছে টাবা মারিয়া। চিন্তা কর এই বেটা কতটুকু জবরদস্ত বেটা, দারোগাটা কি আরো গরম। আমার আল্লাহর মাধ্যমে জানায়া দেন মুসা রে যা, ওই নদীর কিনারে একটা বালক বসা, 8 বছরের একটা সন্তান, ওই সন্তানটার কাছে গিয়া তুমি বলিও তোমার যাওয়ার ব্যবস্থা ওই 8 বছরের সন্তান করিয়া দিবে। মুসা আলাইহিস সালাম বলতে হলি আল্লাহর আমি হইলাম যাওয়ার ব্যবস্থা দিতে, আল্লাহ ও পিচ্ছি বাচ্চার কাছে পাঠাই না। আচ্ছা যাই। মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী পয়গম্বর যখন ওই নদীর
কিনারে যায়। যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা বসা দেখতে পায়, গিয়া হয় বাবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন তুমি আমার জন্য একটা পালকির ব্যবস্থা দেও। পালকি ছিলেন আগের মুরব্বী গুলো চিনবা, অখনকার যুবক কিতাই তাই কইবা পালকি হওয়ার কিতাই তা সুয়ারি গ্রামের ভাষায় আমরা সুয়ারি হইতাম। আমি দেখছি সুয়ারির দাবান্ডে তুলিয়া বইতা আর 60 জনে খুঁটার মাঝে খান্দ লইয়া বইয়া নিতা। এলাকান গাড়ি আছে না আগে, তখন তো 20-30টা গাড়ি কোনো ব্যাপারও না, যে কোনো সাধারণ বিয়া তো 20-30টা থাকে। আগের যুগে সুয়ারি দিয়া আইতে সময় যদি এখান নেনতে দামন আইতে আঠিয়া কই না সুয়ারি তৈয়া মূসা কালিমুল্লাহ তখন সন্তানের কাছে যাওয়ার ব্যবস্থা চায়। সন্তান তখন ডানে চায়, বামের দিকে তাকায়, সামনের দিকে তাকায়, পিছনে তাকায়, কোনো কিছু দেখে না পায় না। উপরের দিকে তাকাইয়া দেখে আকাশের মধ্যে এক টুকরো মেঘের চাকা। মেঘের টুকরোরে ডাক দিয়া কয় রে মেঘের টুকরো তুমি জমিনের মধ্যে নেমে আসো। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ রে ওনার গন্তব্যস্থানে নিয়ে পৌঁছায়া দাও। মূসা আলাইহিস সালাম হইলা দেখ রাই রে ভাই বাচ্চার ভিতরে কিতা হিকমত আছে। মেঘের সাকারে ডাক দিলে আমি আপনার তো জহিরপুর মসজিদের ইমাম সাহেব, আমি যদি অনুভাইয়া ডাক দিই একটা ফাঁকি রে বেটা বাতিজা মামা আইব নি, আইতা না, কারণ আমি এলাকা নখন বনতাম পারছি না। হ্যাঁ আমার কথা শুনতো না, কিন্তু বাচ্চা বনি গেছে। কিলা বলছে মার দুয়ার বরকতে। আল্লাহর পয়গম্বর মেঘের সাখারে সোয়ারি বানাইয়া গন্তব্যস্থানে যায়। মনে মনে চিন্তা করে আল্লাহ এই বাচ্চাটাকে গো, এই বাচ্চাটার তো হিকমত কিভাবে হলো আমি মুসার জানতে বড় ইচ্ছা হয়। ও আল্লাহ আমার জানাইয়া দেও। তখন আমার আল্লাহ জানাইয়া দেব ওই সন্তান তার মা সন্তানের জন্য দোয়া করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছি। যার কারণে সন্তানের ডাকে মেঘের টুকরো জমিনের মধ্যে চলে আসে রে মূসা। ও মূসা তুমি জানো না ওই সন্তান ওই আমার বান্দা ছোট্ট শিশু যদি মেঘের টুকরোর ডাক না দিয়া আকাশের চন্দ্র অথবা সূর্যের যদি ডাক দিত রে, আমি আল্লাহ আকাশের চন্দ্র অথবা সূর্যটারে তোমার সুয়ারি বানাইয়া দিতাম। চিন্তা করে আমার দোয়া কবুল না না। এখন আপনারা কইবা আমি কইতাম না মা বাবার সাথে আচরণ কিলাখান হইত, সুন্দর আচরণ হইতো না দূর দূর শেষে। মার সাথে বাবার সাথে গাছ ঠেলা করিয়া কথা হওয়ার কোন হুকুম নাই, জুড়ে কথা হওয়ার কোন হুকুম নাই, দমক দিয়া কথা হওয়ার কোন হুকুম নাই। এখানে এই সময় বাচ্চাদের মতন তাদের মন হয়ে যায়। আমার দূর একটা 4 বছরের আজকে আমরা এলাকাত মাহফিল, তারে বাজারে লইয়া যাইতে আমার মনে করে 100 বার জিকাইছি এটা কিতা হিগু কিতা এগু কি লইল এগু বিরক্ত হচ্ছে আমার। চিন্তা করছো এখন চিন্তা করুক বাচ্চান কিভাবে মা বাবায় বড় করছেন ফালিয়া। হ্যাঁ কুরআন শরীফের মাঝে একটা সূরা আছে, সবচাইতে বড় সূরা। এই সূরার নাম হইল কি সূরাতুল বাকারা। বাকারা এটা আমার আল্লাহ এখানে বাকারা রাখলা। বাকারাতুন শব্দের অর্থ হইল কি গাবি, যারা গরু পালন
একটা বেটা গরু আর একটা বেটে গরু আছে না? বেটাটারে আমরা গ্রামের ভাষায় কই বলদ না কিতা, না আর কিছু হয়, কেউ হয় দামাও হয়, আর হিগুরে আমরা গাই হই, যে বাছুর দে কইনি না না। তো গাবি, একটা গাবি গাই গরু নামে আল্লাহ এখানে সূরা রাখলা। অথচ কোরআন শরীফের মাঝে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টা সূরার মাঝে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারাহ। এক আল্লাহর বান্দা আসলা, আল্লাহর বান্দার একটা সন্তান বড় অসহায়, গরিব, তেমন অর্থ সম্পদ নাই, ছোট্ট একটা বাচ্চা, বেমারি মানুষ। আমরা চিন্তা করি না বাচ্চার ভবিষ্যৎ নিয়ে। বাবা খেলে বিদেশ যায়, অনেকের বাপ বিদেশ আসুন নেনি, খেলে যায়, বাচ্চার ভবিষ্যৎ এখন বাড়ি করিয়া গড় করিয়া তৈয়া যাইতা বাচ্চারে, বাচ্চার ভবিষ্যৎ লাগি নিজর জীবনটারে উৎসর্গ করিয়া বৎসর কা বৎসর বিদেশের মাটিত পড়িয়া থাকে বাবা খেলে বাচ্চার শুকর লাগি। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করেন, আমি অসুস্থ মানুষ, কোন সময় জানি আল্লাহর হুকুম চলে আসে, আজরাইল আলাইহিস সালাম চলে আসেন, রূহ নিয়ে চলে যাবেন। আমি যদি মারা যাই আমার আওলাদের কি হবে? আমি অসুস্থ যদি মারা যাই এই সন্তানটার ভবিষ্যৎ নাই, সন্তানরা কিভাবে লালন পালন করবা? এই জন্য আমি চিন্তা করছি আমার একটা ছোট্ট গাভী বাছুর আছে, ওই বাছুরটারে আমি ওই গাভীটা নিয়ে আসবে, বিবির সাথে যুক্তি পরামর্শ করা ঠিক আছে? জায়েজ নাই? আমরা তো এটা নাই। বউ বউ যুক্তি পরামর্শ করেন জানি কিছু কিছু জিনিসের কিছু বালা বুদ্ধিও পাইতে পারে, আর যদি হলা খান হয় জামাই তো ইয়ার এক বেটার লগে হেলো, এটা আপনাদের এলাকার তাই আমার দেশও আছে। পশু পাখিও তার বাচ্চা ছিলেন। একটা গরু যখন প্রসব করে বেদনামিও সেদিন অনুভূয়া দেখি, আর আমারও বাড়ির একটা গরু বাচ্চা দিছে ওখানো, বাচ্চাটা জমিনে পড়ার কত সময় বাদে উঠে পড়ে ওখানে উঠে খাওয়া হইতো, এই পরিমাণ তার শক্তি নাই, বল নাই। মা ইটারে দেশনে জিব্বা দিয়া চাটিয়া গরম করে। আর একটা গরু হজের থেকে আইছে, ও গরুটারে মায় মারত করিয়া জান প্রাণ ধরে দিছে, মনে করছে বাচ্চারে মারব। আছে আছে আছে, শত শত আছে মানুষ, তার ভিতরে দরদ নাই। হো আর এক বেটার লগে ফরকিয়া ফেম করিয়াও যার গিয়া, আল্লাহ মাফ করক। আজ বেটিনতে কিমান গালিয়াইতা। আল্লাহর বান্দা বিবির সাথে যুক্তি পরামর্শ করলো, বিবিরে আমরার তো ধন সম্পদ নাই, আমি যদি মারা যাই আমার আওলাদের জন্য কোন সামানা তৈয়া যাইতে পারি না। ও বিবি, আমি মনে মনে চিন্তা করছি আমার গাভীটা ওই বাছুরটা ছোট্ট গরু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমানত রাখতাম চাই। এই বলিয়া বাছুরটা নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলত গরু নাই, বাড়িও নাই, রাখালো নাই, মানুষও নাই, খার কাছে দিতা। জঙ্গলের ভিতরে নিয়ে আল্লাহর বান্দা বসতে এখন জঙ্গলের হিংস্র প্রাণী, আমি তোমাদের রাখতাম আইছি। তারা মনে মনে কইব রে বাবা হুজুর তুইয়া যাও, আমরা বহুত দিন থেকে বালা খাইয়ান না, বাড়িত আইতে দেরি হইব, খাইতে দেরি করব দি বলে বড় মসজিদ ইমাম সাহেব কইছেন মানব নি, গলা বাজার কেন্দ্রীয় মসজিদ ইমাম সাহেব
কইছিল বা তোমার কাছে আমার বাছুরটা আমানত রাখলাম, বকরির বাচ্চাটা। রাখিয়া আসতে দেরি হবে, একটা আমানত আমি রাখিয়া গেলাম। আমার আমানতে তুমি কোনদিন কিয়ামত করিও না। তুই আচ্ছা জঙ্গলা আসার পরে অসুস্থ মানুষ কিছুদিন পরে আল্লাহর বান্দা মারা যান, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে মা বড় কষ্ট করিয়া সন্তানটারে লালন পালন করে। সন্তান যখন বড় হয়, মার কথা মতো সন্তান চলে, বাবা দুনিয়াতে নাই। মা যেইভাবে বলে সন্তান ওইভাবে চলে, এমন সন্তান অর্থাৎ বুঝর বাদ দান থাকে, এটা দুই সাইডটা থাকে থাকবো কিয়ামত পর্যন্ত, এটা দুই সাইডটা থাকবো। সব বাদ নেই, সব খারাপ নেই, সব সন্তান খারাপ নেই। সব সন্তান যদি খারাপ হতো এই মাহফিল হইল কিলা? নিশ্চয়ই বালা মানুষ আছে দেখিয়া বালা একটা খাজর উদ্যোগ তারা নিছে, এটা কিন্তু সবর খাজ। এই মাইকের আওয়াজ যত দূর যাবে রে বাবা, এর ভিতরে যত গুরুস্থান আছে, ওই গুরুস্থানের ভিতরে যত মুর্দে গান আছে, ওই মুর্দে গানের মধ্যে যত মানুষ লাভ হইছে। কিছু সময় এমন একটা দিনের মাহফিলের মধ্যে বসিয়া খাটাইলে 1000 দিনার সদকা করলে যেই পরিমাণ সওয়াব, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাহফিলের মধ্যে কিছু সময় বসিয়া খাটাইলে 1000 দিনার সদকার সওয়াব সম পরিমাণ সওয়াব নামা আমলের মধ্যে আমার আল্লাহ দান করে দিবা। সন্তান বড় হইছে, একদিন মা ডাক দিয়ে কয় বাবা আসো। সন্তান মার ডাক দিয়ে কয় মা কেন ডাকছো? মা ডাক দিয়া কয় বাবা রে, তোমার বাবা জীবিত থাকা অবস্থায় তোমার জন্য একটা সম্পদ রাখিয়া গেছো, এটা নিয়ে আসো। সন্তান বলে মা গো, এই সম্পদটা কোন জায়গার মধ্যে রাখছো? মা ডাক দিয়া হয়ে যাও, জঙ্গলের ভিতরে গেলে ভাইবা, তুমি ও নামে ডাক দিও, ডাক দিতে দেরি হবে, তোমার সম্পদ তোমার সামনে আসতে মুহূর্ত দেরি করবে না। মার কথা মতো জঙ্গলাত গেছে, গিয়া ডাক দিছে যেইভাবে মায় শিখাইয়া দিছে। ডাক দেওয়ার পরে দেখা যায় লেজ তুলা মারিয়া দৌড়াইতে দৌড়াইতে বড় একটা গাভী তার সামনে আইয়া হাজির। কয়েক বছর গেছে তো এবার বাছুর রইছে না, আপনারা ফেনা ঘাস কাটিয়া খাবেন, বড় লাগি নাই, বড় হয় না, 2 বছর 3 বছর পরে পুরা বেটা বনি যায়, দেখা যদি হয় তখন 1.5-2 লাখ টাকার মাল হয়ে যায়। ওই গরু ওই গাভীর ডাক দেওয়ার পরে গাভীর সামনে আসিয়া খোলা পাই, কেন গো আমার ডাক দিলা? বলে আমার মার আদেশ, তোমার গলার মধ্যে রশির মধ্যে ধরিয়া টানিয়া টানিয়া তোমারে আমার বাড়িতে নিয়ে যাইতা। গরুর জবান আল্লাহ খুলিয়া দেন। গরু কয় আল্লাহ আমার জবান খান খুলিয়া দো, 2টা কথা আমি মাতি। গাবিও কয় অত দূর থেকে আইসো, আটিয়া হেরান হইয়া আটিয়া যাইতা, এখানে উঠি যাও আমার ফিটে, আমি তোমার সোয়ার করিয়া লিয়া যাইব। এলাকান যদি আমরা আরো যাইতাম, গরু আমরা আগে আরো ছাড়তাম না। আর যদি আমরা যদি সুযোগ পাইতাম যাইতে, বাক্কা জায়গা আটিয়া গেছি কষ্ট, আর যদি সবল গরু আছে কইলা বলে তো ফালবাড়ি উঠি যায়, তখন তো আর আঠিয়া হইতে আর কষ্ট হইতো না। আল্লাহর বান্দা
মার শিকারও তারা ওলাদ বদ্র নম্র। সে কয় না আমার মা বলছেন তোমার গলার রশি ধরিয়া তোমার টানিয়া টানিয়া নিতাম, তোমার পিঠের উপরে উঠিয়া সওয়ার হইয়া যাওয়ার জন্য আমার মা বলে নাই। সেমন ভদ্র বাড়িত নিয়ে আইছে, মায় কইলা যাও রে বাবা ওটা বিক্রি করো, বাজারও নেও, গলা বাজার নেও, নে ওটা বেচো, টাকা পাইবাই, ও টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবাই। কারণ ভবিষ্যৎ তো গড়তে হইব, কিছু একটা না করলে মাগনা তো আর উসিলা ছাড়া তো আর সামনে খাবার আইব নি, আল্লাহ টিন ফারিয়া দিব নি না, উসিলা করতাম হইব, যে কোনো এক উসিলা, চাকরি একটা উসিলা, খেত একটা উসিলা, বিদেশ যাওয়া পরিশ্রম করাইতে একটা উসিলা, পরিশ্রমের বিনিময়ে আমরা পারিশ্রমিক পাই, এটা দিয়ে আমরা সুখের সংসার গড়ি। মায় কইল যাও ওটা বাজারও নিয়ে বিক্রি করো। বাজারও লইয়া গেছে, যাওয়ার সময় মারে জিগাইছে ও মা কত বেস্তার, মায়ে কইলে 200 দিরহাম পাইলে বেশি। 200 দিরহামের কিন্তু মূল্য আছে, এই সময় 200 দিরহাম হল বেটা আজ থেকে 50 বছর আগে জায়গা বিকছে 3000-5000 টাকা, কি আর বিকছে না নিবা? এখন কত বিকে দিতাম, এখন 15 লাখে দিবনি বেটা, দিত না। সন্তান গরু নিয়ে যখন বাজারের মধ্যে গেল, কাস্টমার আসছে জিজ্ঞাসা করে তোমার গাভীর দাম কত? বলে 200 দিরহাম। কাস্টমার হয় না, তোমার গরুটা দেখতে সুন্দর, সুস্থ সবল, গায়ের রং সুন্দর, তোমার গরুর দাম দিতে চাই আমি 300 দিরহাম। এটা কাস্টমার যাইবাইনি, 2000-50,000 কইলে হইব, যে কোনো সময় 20,000 কইয়া থেকে যদি ফুটাই দিতাম পারি, আগামী বাজার নিলে 30,000 লই দিব। এটা বুঝি নাই, 50,000 টাকার গরু যদি 20,000 টাকা লইতে পারে, তো কিতা মনে করেন বাজার বাজার উপর রাখবো নি, সইব নিয়ে ওগু আগে 10,500 টাকা আগে প্রফিট করি, লাভ। এগুলো তো যেসা লাগান 30,000 মাগনা দিল নিব, 50,000 টাকা 30 নিত না নি। কাস্টমার হয় না, 200 দিরহাম তোমার গাভীর দাম দিতে চাই 300 দিরহাম। সন্তান হয় দাঁড়ান, আমার মার অনুমতি লাগবে, বাড়িতে যাইতে হবে, মাকে জিজ্ঞাসা করতে হবে। মা বলছে 200 দিরহামের কথা, 300 দিরহামের কথা বলে নাই। মা যদি বলে আমি 300 দিরহামের গাভী বিক্রি করতে রাজি আছি, চিন্তা করো। বাড়িতে যা মারে জিকায়, মা কয় বেটা পাল্লা 200 কইলে মরি, কিন্তু 300-100 বলুন বাইরে চালাস নাকি? গিয়া কয়লে 300 দিরহাম দিয়া দাও। কাস্টমার কয়লা 300 দিরহাম লাগো, তোমার গাভীর দাম 400 দিরহাম। খালি ফেসাল মারে, কয় তুমি নিবাইনি, নিলে ওইটা আমার ভালো লাগে না, আমার বাড়ির জিগাইটা হইব আমার মারে। মা যদি রাজি হয় দিলাইব। বাড়িতে আসলে আমার জিজ্ঞাসা করে মা গো 300 দিরহাম না 400 দিরহাম? কাস্টমার বলে, মা হয় বুকা ছেলে, ছেড়ে দে। গিয়া কয়লে 400 দিরহাম। কাস্টমার হয় না, তোমার গাভীর দাম দিতে চাই 500 দিরহাম। বুঝছি তোমার লগে আমার ওইটা নাই, আমার বাড়িতে গরু লইতে নি বলে, হ্যাঁ আই আমার বাড়িতে, আমার দ্বারা সম্ভব না। আমি এখন কই তুমি আরো বাড়ো, আমি এখন কই তুমি আরো বাড়ো, ওই তো নাই। বাড়িতে নিয়ে আসছে, কাস্টমারের সাথে সাথে বাড়ির মধ্যে আসলো। আসার পরে মার সামনে যখন নিল, মা কয় কি ব্যাপার,
আপনি প্রথমে বললেন 300 দিরহাম, এরপরে বললেন 400 দিরহাম, এখন বলতেছেন 500 দিরহাম। ওই কাস্টমারটা মার কানে কানে বলে দিতে চায়, মারা মতের ফেরেশতা জানাইয়া দেওয়ার জন্য আসছি, তোমার গরুর মূল্য 500 দিরহাম না, আরো বেশি হবে। তবে তোমার গরু কিনার জন্য মুসা কালিমুল্লাহর এলাকা থেকে একদল কাস্টমার আসবে তোমার গরু কেনার জন্য। তুমি তাদের কাছে গরু বিক্রি করবা, তবে দাম বলবা না। তুমি বলবা আমার মাল দেখো, জিনিস দেখো, জিনিস দেখিয়া ওই পরিমাণ টাকা দিও, দাম কইও না। ঠিক হয়েছে। আমার পরে জিজ্ঞাসা করলো, আপনাদের গাবি বিক্রি করবানি? বলে হ্যাঁ বিক্রি করব। কত বিক্রি করবা? বলে দাম বলতে চাই না, আমার জিনিস দেখো, আমার গাবি দেখো, গাবি দেখিয়া উপযুক্ত দাম দিয়া নিয়ে যাও। 20,000 দিরহাম নেওয়া। পিছন থেকে রহমতের ফেরেশতা গাড়াইয়া কয় রাজি হইও না। ও বলে এক ঠেঙ্গরে ঘোরা তোর দাম হইছে না, এক রানেরও দাম নাই। এই গরুটা ওইভাবে বিক্রি করবা না। কাস্টমার আসার পরে মা ডাক দিয়ে কয় আপনারা গরু নিবেননি? আপনাদের পছন্দ হইছে নি? কাস্টমারে কয় পছন্দ হইছে, তাইলে নিতে পারো। এরপরে কাস্টমার কইল গরুর দাম আমরা নির্ধারণ করতে চাই না, তোমার গরু জবাই করিয়া শরীর তাকিয়া তার চামড়া খালটা খালাইয়া জমিনের মধ্যে বিছাইয়া ওই খালের ভিতরে স্বর্ণ মুদ্রা আমরা রাখবো। যতটুকু স্বর্ণ মুদ্রা টিপে ওটুকু পরিমাণ দাম তোমার গরুর আমরা দিব। চিন্তা করছেন নি কত টাকা গেছে? এই গরুরও তো দাম বাড়ে খেলে। মুসা আলাইহিস সালামের সময় একটা খুন হয়েছিল, কোন বুঝেননি? কোন তো বুঝার কথা, এখন তো হদরিয়া আল্লাহ আকবার জব করি নাই। আর নইলে টেস্টরি ফেলাই দে, যখন হাদিরে কিনে ফেলাইছে। ভালো একটা বেটা আছে, ভালো আছে না? কত বালা ভদ্র। দেশর লাগিয়া আমি রাজনীতি করি না, কোন দলও আমি সাবিত করি না, তবে আমি আমার এমপি যে কি যারে দিয়ে আমার এলাকার দেশের উন্নয়ন হইব, আমি তারে একটা খোলে খোলে দিয়া যাই। দেশের লাগি মরছে শহীদ, সবে দোয়া করে তার লাগে। মুসার যুগে আল্লাহ একজন মানুষ মারা গেছে, মারিছে। মারার পরে মুসা কালিমুল্লাহর কাছে যখন বিচার আইল, তখন মুসা কইলা ও আল্লাহ এগুর বিচার কেমনে করতাম? আল্লাহ কইলা বলে ও এলাকা ও রঙর ও সাইজর ও এলাকার একটা গাবি আছে, ও গাবিটা যদি কিনিয়া জবাই করিয়া তার রক্তটা যদি তার ও লাশের উপরে রাখতে পারো, লাশ আল্লাহর, আমি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া কইব আমার অমুকে মারছে, লাশে কইব। এর লাগি গরুর অত দাম। এই গরুর রক্ত দিলে একজন মরা লাশ জিন্দা ওর আল্লাহর হুকমে। এর লাগি আল্লাহ সূরাতুল বাকারা, বাকারাতুন কুরআন শরীফের সবচাইতে বড় সূরা একটা সূরা বাকারা একটা গাভীর নামে রাখছে। খার দোয়া এই সন্তান যে বড় লোক, একটা গরু চামড়ার ভিতরে কত স্বর্ণ মুদ্রা আটিব, চিন্তা করো কত কোটি কোটি টাকা। বড় লোক নাই রে। এর লাগি মা বাবার যদি দোয়া থাকে 7 চিড়ি পর্যন্ত সম্পদ কমে না। সম্পদ তো আমরা খাসলতের কারণে কমে। আমরা সঠিক মতো জাকাত দেই না, সঠিক মতো ব্যবহার করি না, ওয়াজও 10 টাকা দিতে চাই না। হিবাদি যদি তা যদি হয় না হিনো 50,000 দিতাম পারবো, সমস্যা হয় না। আছে না ইলাখান? ইনো দিতে পারতো না, ইনো দিতে হইলে মন লাগবো, খালি টেকা থাকলে হইতো না। টেকা তো মুসিবতার গরিব না গিয়া দেখতো 2-4-5 লাখ টাকা 20 লাখ তুলে ফেলায়।
এবার মা ডাক দিয়ে কয়, ঠিক আছে আপনাদের সিদ্ধান্ত আমি মেনে নিলাম। আপনারা গরু জবাই দিবা খাল খালিয়া, ওই খালের ভিতরে স্বর্ণ মুদ্রা রাখবা, যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা উঠিব ওই পরিমাণ দাম হইল আমার গরু। এই জন্য যুবক ভাইরা, মার দোয়া কবুল, বাবার দোয়া কবুল। মা বাবার সাথে অসদাচরণ করা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। আপনাদের এলাকায় নাই, কিন্তু আমার এলাকায় এমন আছে, অনেক সন্তান তার সন্তানদেরকে নিয়ে আলাদা থাকে, আলাদা খায়। মা বুড়া বেটি, বাবা বুড়া মানুষ খবর নেয় না, দুইটা টাকার ঔষধ দিতে চায় না, বালা একটা জিনিস মা বাপরে খাবাইতে চায় না। আপনাদের এলাকায় হয়তো নাই, আমার দেশে এমন মানুষ আছে, মা বাবা বড়ের কাছ থাকিয়া হাত বাড়াইয়া চাইয়া খুঁজিয়া খুঁজিয়া খায়, অথচ তার আওলাদেরা কোটি কোটি টাকার মালিক। আমরা সিলেট, আমরা জন্ম দেই, আমরা যুবক ভাইয়ের খেলে আমরা সিলেট একটা জিনিস নাই, কইতে পারবানি কিতা নাই? হ্যাঁ, বৃদ্ধাশ্রম নাই না? আছে আমার জায়গা মতো নাই, আপনারা জানলে হোকা আছে নি? আমরা সিলেট বৃদ্ধাশ্রম, মা বাপ বুড়া হইলে বৃদ্ধাশ্রম হইল না, গিয়া দেখুন জানি বৃদ্ধাশ্রম অনেক মা অনেক বাবা তার সন্তান উকিল, ব্যারিস্টার, জজ, ম্যাজিস্ট্রেট। চিন্তা করেনি মাসিক স্যালারি কত টাকা পায়, কত হাজার টাকা, লাখ টাকা তো কিচ্ছু নাই। অথচ মা বাপরে খেদমত করব, দুই বেলা খাওয়াইব, দুইটা কাপড় কিনিয়া দিব, দুই বেলার ঔষধ দিব, এই টাকা তার কাছে নাই। এমনও বুড়া কপালি সন্তান দুনিয়াতে আছে। আপনারা মনে রাগ করছেন, কষ্ট লাগে। হক কথা তিতা, হক কথা খেরেলা 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 কই আপনারা। আমরা খেরেলা ঝুঁকিগঞ্জ খেরেলা কই, একটা ফসল, এটা আমরা বাজি টাজি করিয়া খাই, তো মিষ্টি। হ্যাঁ, খাইতে মিষ্টি লাগে না? খেরেলা কিতা লাগে? কিতা। কিন্তু তার মাঝে দেখছেন খাইয়া দেখতো পেটও যদি গুড়গুড়ি বুড়ি ডাক থাকে, গেছি পেট বেদনা, সব সমাধান যদি খাইতে পারেন। খাইতে যদিও তিতা হয়তো, কিন্তু খাম করে কিতা বালা না বুড়া। এই জন্য আমার রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করো, মা বাবার ভালোবাসো, মা বাবার যত্ন করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, তাহলে মা বাবা তোমার জন্য দোয়া করবে। যদি মা বাবা দোয়া করে রে, তোমার দুনিয়া এবং আখিরাত আমার আল্লাহ উজালা বানাইয়া দিব। বেটির দুই হুয়া, কয় হুয়া? দুই হুয়া। বড় হুয়ার কোটি কোটি টাকা, কিন্তু বউ পাইছে মাশাআল্লাহ, হল্লা খান হলিরে বলা পায় না। এটা ভাবি আমরা এলাকাত নাই। জামাইরে তাই কলজা কাটিয়া খাবাইলা, কিন্তু হলির বেলায় বার হয় না এক কাপ চা। তাও যদি বুড়া বেটে বলো, বেটি বৌমা আমার না ঠান্ডা লাগছে, এক কাপ সাথে দিব, হলা খান জ্বালা খাইতে না পারে। ছোট আরে খুয়াই গিয়ে রিস্কা পায়,
কিতা করে রিক্সা ভাইয়া কয় টাকা পায় বিকালে আইতে সময় মাল লাগি আঙ্গুর 100 আপেল একটা কমলা একটা কারণ টাকা কম তো তার বাচ্চা কাচ্চার লাগি মাস্টার খাটু তো আনতো একটা আঙ্গুর 100 গ্রাম আঙ্গুর একটা আপেল একটা কমলা মাল লাগি লইয়া আলাদা লুকাইয়া লঙ্গির গুঞ্জাবায় ফাড়ে দিয়া হারাইয়া হরুতাইতে দেখলে শান্তি পা আছে না এমন কারণ হরুতে 3-4টে কিন্তু বুঝাইতে পারতো না এনে খলে খলে মার গেছে দিছে মায়ে খাইয়া কিতা করছে মা খায় সবগুলো খালা তার নাতি রাত করে দে কিলা কান্দল্লাম জানেননি আমি বাড়ি যাওয়ার সময় আলাদা নেই আমার মাল লাগে বাচ্চান্তুর লাগি 1 কেজি আঙ্গুর কিনলে মা লাগে আরো 1 কেজি বা আধা কেজি আলাদা কিনে কই আলাদা বেকো দেয় ইগুন লুকাইয়া ভাই মায়ের কুটা পায় আমি গত বছরদিন রাত্রে গেছি মাগরিবর বাদে ও মাই চা খাইলাম মাই ডাকি আমি আম্মা আম্মা ডাকি না পারি না শরম করে বাসা করে মাই ডাকছিলাম মাইও গিয়া দেখি আমার বুড়ি আর ভুয়া দুইদার হুত নতায় না মাথা কিতা গো তোমরা এই আন্তারিত কিতা খাও ওখান থেকে যে আঙ্গুর আনছিলাম একলা না আমার দগুরে লইয়া চিন্তা করছে একলা খাইব নি মা নাতি রাত কর তুইয়া কইলাম বুঝি ও কারবার করো এর লাগি তো 2 দিন যায় না বেঠি তুই বুঝতে না তুই যা ও সন্তান রিস্কা বইয়া একটা আপেল একটা কমলা 100 গ্রাম আঙ্গুর মার কাছে নিয়ে আসে মা খায় চোখের পানি ছড়িয়া হয় আমার সন্তান যেইভাবে আমার জন্য কষ্ট করে গো আমার সন্তানরা তুমি দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দিলাইও হ্যাঁ ইল্লা দোয়া যদি মায় করিলাই বাদশা বনি যাইবা আমার মনে আছে আমরা ফার্স্ট ভাই যেদিন আলাদা হইব আজ থেকে 4 বছর আগে আমার সকল ছোট ভাই ফুটাত নিয়ে হারাইছিল আমার সকল ছোট যে ভাইটা আমার হারাইছিল আমার মায়েরা টেবিলের শিবা পালঙ্গের সামনে টেবিল হলো হলো গীতে তাই নলো আমার দ্বারা এর বাদে সকল বড় ভাই ওখানে তুমি উঠিয়া ও বাট করিয়া দাও আমি আমার একটু মাথা গরম আস্তা ফাল মারি দিও বলবে হেরিয়ে যদি ফালুন মারি দে তাই দরটা তাই না মার আমি তো বুঝতে পারছি আমি তো আর পাগল নাই ঠিক আছে দেওয়ার বাদে কইতাম না হিকান যাই হোক বাদে আমার মাথা চাইয়া কইলা বাবা তোমার লাগে আমার দোয়া আছে সবর করিলাম সংক্ষেপ কইলাম আর বুঝার লাগে ও যে মা কইছেন দোয়া আছে মার দোয়ার বরকতে আল্লাহ আপনার তোর দোয়ায় আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার মতো না আলহামদুলিল্লাহ এই জন্য মা বাবার যদি খেদমত করিয়া কোন সন্তান মার মন জয় করতে পারে বাবার মন জয় করতে পারে আমার রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত মার পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ জান্নাত বানাইয়া কোন জায়গা দিছে আমরার ঘর দূরই নাই ঢাকাত নাই সৌদি আরব নাই মক্কা শরীফ নাই মা বাপুরে অসন্তোষ রাখিয়া 17 বার হজ করলেও কাম হইত নাই না হইব যদি মক্কা শরীফের ইমামও যদি ওই চায় আর মা বাপ যদি অসন্তুষ্ট রাখুন কিতা মনে করেন কাম হইব হইত নাই মা বাপের সাথে সদ আচরণ এক বেটি তার স্বামীর সাথে যুক্তি পরামর্শ করে তোমার বুড়া মা ঘরের মধ্যে
আমি আর সহ্য করতে পারি না, সারাটা রাত্র ঘুমাইতে পারি না। তোমার মা সারাটা রাত্র খাসে, মার বয়স হয়ে গেছে ও বাবি বোন গো, তোমার ওই একদিন আইব, বয়স হইব, তুমিও বুড়া হইবা, শাশুড়ি হইবা, চিন্তা করো বউ সন্তান মিলিয়া যুদ্ধ বুদ্ধি করব। তার একটা ছোট্ট বাচ্চা 6 বছরের, ওই বাচ্চাটা কিন্তু খান ফাটাইয়া মা বাবার কথা শুনে যুক্তি করলো মারে নিয়ে আগামী কালকে জঙ্গলের মধ্যে ফেলে আসবে, এমন বুড়ো মার ঘরে রাখবে না। সন্তান কিন্তু শুনছে। পরের দিন যখন একটা উড়া নিয়ে আমার কাছে গেছে, মারে উড়ার মধ্যে উঠাইয়া জঙ্গলের মধ্যে ফালাইব, ওই সময় ছোট্ট বাচ্চাটা পিছন দিক দিয়া ডাক দিয়া কয়, বাবা গো, যে উড়া দিয়া আমার দাদারে নিয়ে যাইবা, ও উড়াটা ফালাইবা না, জঙ্গলের মধ্যে রাখবা না, ওই উড়াটা বাড়ির মধ্যে নিয়ে আসবা। বাবা কয়, কেন রে সন্তান? বলে, আমার বুড়া দাদারে যখন তুমি ঘরে রাখবা না, জঙ্গলের মধ্যে নিয়ে ফালাইবা, শিয়াল কুত্তার খাবার বানাইবা, তুমি একদিন বুড়া বয়সে যাইবা, তখন আমি হইব তোমার মতন টকবগে যুবক, ওই দিন আমিও ওই উড়াটার মধ্যে তোমারে উঠাইয়া ওই জঙ্গলের মধ্যে নিয়া ফালাইয়া দিব। নাতি নাত করুন কিন্তু আলাদা একটা মায়া থাকে দাদা দাদির লাগে। দেখুন জানি যারা দাদা হয়েছেন কইতে পারবা, বা যারা দিতে পারতাম না, দেখবা না আপনার খবর ধরলিছে নাতি ছোট বাচ্চা। এখন তো যদি যাইতো না পারে কইব দাদা মজা নিও, কইবনি না না মায়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিলেন, দুনিয়ার টাকা অবস্থায় তোমরা মা বাবার সেবা করো, যত্ন করো। যাদের মা নাই বাবা নাই, তোমরা কিভাবে সেবা করবা, যত্ন করবা? আমার আল্লাহ শিখাইয়া দিয়া, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেশি বেশি করিয়া তার লাগি দোয়া করো। মা নাই বাবা নাই, কিভাবে খেদমত করব? মারা খুশি করতে হলে মার আত্মীয় স্বজন আসলে তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদেরকে ভালোবাসে, যত্ন নেও, বালা বালা খাবাও, মার খেদমত হয়ে যাবে। বাবা নাই রে, বাবার খেদমত করতে চাইলে বাবার বংশর যদি চাচা থাকে চাচি থাকে, তাদের সাথে সদাচরণ করো, তাদেরকে মায়া করো, নিজের বাবা মার মতন তাদেরকে দেখো, তারাও তাদের সন্তানের মতন তোমাদেরকে দেখবে, দোয়া পাইবা। আর বেশি বেশি করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা মা বাবার জন্য দোয়া করবা। মা বাবার জন্য যদি দোয়া করো রে, আমি আল্লাহ তোর মা বাবা যদিও গুনাহগার থাকে, তাহলে তোর দোয়ার বরকতে আমি আল্লাহ কবরের ভিতরে তোর মা এবং বাবার গুনাহ মাফ করে দিয়া নিষ্পাপ মাসুম বানাইয়া হাসরের মাঠে আমি আল্লাহ উঠাইব। পরবর্তী বক্তা আপনাদের রেডি আলিলাক্কা। আমি তো এলাকা সবসময় আছি, বাইরে মেহমান যারা আইসেন তাদেরকে সম্মান করা উচিত। এবং আমি আর কথা বাড়াইতাম না, আমরা সব ওয়াজের মূল ওয়াজ হইল গিয়া মা বাপ যাদের আছে আমরা সুন্দর আচরণ করতাম, মা বাবার কথা মতো চলতাম। যাদের মা বাবা নাই আমরা তারা জন্য বেশি বেশি করিয়া দোয়া করতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. رب العالمين والله أي محفل تر قبول بالمنظور فرماও রব্বুল আলামিন ও আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত কামিয়াবি নসিব ফরমাও মাহফিলে উসিলা বানাও আমাদের প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহ খাতার মাফ ফরমাও আমরা রুমে কুরবান ওরে বাবা নাই রে আল্লাহ আমরা যারা মা বাবা হারাইলেছি মাওলা গো মা বাবার কবর খন্ডে বেহেশতের টুকরা বানায়া দাও মা বাবার রূহ আমরা উপরে খুশ আর রাজি ফরমাও জিন্দা মা বাবার হায়াত বাড়াইয়া দাও এই কমিটির সাথে সারা জড়িত আল্লাহ এই কমিটির মাঝে অনেক ভাইয়ের দুনিয়া ছাড়িয়া গেছেন কি তারারে মাফ করি দাও কবর খন্ডে বেহেশতের বাগান বানাই দাও আমার আল্লাহ তোমার মা বাবার লাগি তোর মা বাবার মাফ করি দেও মা বাবার রূহ তন্দন রূহরে খুশর রাজি ফরমাও আল্লাহ আবুল কালাম সাবর লাগিও দোয়া চাইছেন মাফ করি দাও যত রকমের বেমারি খলাসন শিফায়ে কামিলা নসিব ফরমাও ও ফরিদু আমিরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ رب العالمين آمين. السلام عليكم. الحمد لله. নারে তাকবীর নারে রিসালাত শুভেচ্ছার স্বাগতম আহলান সাহলান হে অতিথি হে মহান নারে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সুদূর চাঁদপুর থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন সদ্য হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব হযরতকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি। হুজুরের বয়ানের পূর্বেই আপনাদের সামনে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন হাফেজ মুস্তাক আহমদ ফাহাদ।